শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30 আর এইমাত্র মা মেয়ে দুজনা মিলে স্নান করে আসলাম। এবার হচ্ছে খাবো, খাওয়া দাওয়া করিনি। আর মা বাবা গেছে আজকে পুজো দিতে। কালকে যে হচ্ছে নিরামিষ করেছিল, আজকে তো কৌশিকী অমাবস্যা, এই জন্য হচ্ছে মা বাবা গেছে পুজো দিতে। আর তোমাদের দাদা ভাই এই জন্য হচ্ছে দোকান গেছে, আর আমরা মা মেয়ে ঘরে রয়েছি। স্নান করে চলে এসেছি, এবার কি খাবো খুঁজে পাচ্ছি না। আজকে সোমবার নিরামিষ, এই জন্য ভাবছি একটুখানি লুচি করব। মেয়ে তো লুচি খায় না, মেয়ের জন্য পরোটা করব, আমি আমার নিজের জন্য লুচি করব। এই জন্য দেখো মেয়েকে দিয়ে ময়দা নিয়ে এসেছি, এনে রান্নাঘরে রেখেছি। এবার তো স্নান করে চলে এসেছি, চলো রান্নাঘরে যাই, তারপর খাওয়া দাওয়া তৈরি করি, তারপর হচ্ছে খাবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তো কৌশিকী অমাবস্যা, তাই মা বাবা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে গেছে বর্গভীমা মন্দিরে পুজো দিতে। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ও বেরিয়ে গেছে দোকান। তারপরে আমরা মা মেয়ে দুজনে মিলে স্নান করেছি। আর স্নান করার পর মেয়েকে দিয়ে হচ্ছে দোকান থেকে ময়দা নিয়েছি। মেয়ে একটুখানি পরোটা খেতে চেয়েছিল, ও না লুচি খেতে একদম ভালোবাসে না, ওই জন্য ওর জন্য 3টে পরোটা আর আমার জন্য 10টা লুচি। আজকে জানো তো ঘুম থেকে উঠেছি দেরি করে। এখন কদিন দেরি করেই ঘুম থেকে উঠছি, সেই রবিবার থেকে। কারণ কি বলো তো, এখন টানা বুধবার অবধি মেয়ের স্কুল ছুটি রয়েছে, এই জন্য কদিন সকালবেলা মা মেয়ে দুজনে বেশ আরাম করে ঘুমোচ্ছি। মানে সকালবেলা যে ওঠার যে তাড়াটা, ওটা আর মোটামুটি থাকে না। সেই রবিবার থেকে 6টা 6:30টার দিক করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠছি। মানে এখন বুধবার অবধি এই রুটিনটা ফলো করব, তারপরে আবার সেই 5টা থেকে উঠবো। তো যাই হোক বন্ধুরা, দেখো লুচিগুলো বেলে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। পরোটা বেলা হয়নি, মেয়ে বলছে মা আমাকে দাও, আমার পরোটা আমি বেলবো। ওদিকে মেয়ে পরোটা বেলছে আর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর লুচিগুলো দেখো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। প্রথমে লুচিটা শুধু ফুলছিল না, কারণ তেলটা গরম হয়নি, দিয়ে দিয়েছিলাম, এই জন্য লুচিটা ফোলেনি ঠিকঠাক করে। নাহলে সব কটা লুচি কিন্তু বেশ ভালো হয়ে ফুলেছে। আর দেখো লুচি ভাজছে আমাদের সেই ছোট্ট কড়াইটাতে। এই কড়াইটা কিন্তু অনেক শখ করে নিয়েছিলাম জানো তো। আর কি বলো তো, এই কড়াইটাতে যখন কোনো কাজ করা হয়, বিশেষ করে তেলে ভাজা জিনিস যখন ভাজা হয় না, পুরো এমনভাবে পুড়ে যায়, এটা পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। এই কারণে এটা বেশিরভাগ সময় তুলে রাখি, মানে কম ব্যবহার করা হয়। দুধ গরম হলে ব্যবহার করি, তারপরে চা হলে ব্যবহার করি, মানে যেগুলোতে মোটামুটি পুড়ে যাওয়ার ভয় থাকে না, সেই সব কাজে এই কড়াইটাকে ব্যবহার করা হয়। গতকাল রাতে আলুর চচ্চড়ি করেছিলাম, সেই আলুর চচ্চড়িটা একটুখানি রয়েছে, ভাবছি ওটা দিয়েই লুচিটা খেয়ে নেবো। আর মেয়ের জন্য একটুখানি মিষ্টি রস তৈরি করে দেবো, কারণ আমার মেয়ে তরকারি খেতে একদমই পছন্দ করে না। লুচি পরোটা, লুচি তো খায় না বাদ দাও, মানে পরোটা রুটি এইসবের সঙ্গে মিষ্টি রস খেতে ভীষণ ভালোবাসে। এই জন্য ওর জন্য একটুখানি মিষ্টি রস করে দেবো, আর আমার যেটুকু তরকারি রয়েছে সেটুকু গরম করে লুচি খেয়ে নেবো। লুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন দেখো পরোটা ভেজে নিচ্ছে। আর পরোটাগুলো কেমন করে বেলেছে দেখো আমার মেয়ে, উল্টে আমাকে আমার বেলতে হলো, এমনভাবে বেলেছে মানে না পারছি আমি ঠিকমতো বেলতে, এমন করে দিয়েছে। তো যাই হোক, পরোটাগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে মা মেয়ে খাবো। আজকে জানো তো অনেক দেরি হয়ে গেছে, মানে ওই যে ভিডিও নিয়ে বসছিলাম, 2 দিন পুরো আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, ওই ভয়েস দেওয়ার না দেওয়ার কারণে। তারপরে শরীরটাও ভালো ছিল না, এই কারণে ওই ভিডিও নিয়ে বসতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন জানো 10:30টা পেরিয়ে গেছে, মানে 11টা মতো বাজে। এই যে দেখো লুচি ভাজা হয়ে গেছে, এখানে 10টা লুচি রয়েছে, কিন্তু লুচিটা বেশ ভালোভাবে ফুলেছে বলে মনে হচ্ছে যেন অনেকগুলো রয়ে গেছে। আমি এতগুলো খাবো না, সব কটা নিয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে আলুর তরকারি, আর এই যে দেখো মেয়ের জন্য পরোটা, আর ওকে একটুখানি মিষ্টি রস করে দিয়েছি, ওটা দিয়ে খাচ্ছি। চলো আগে খেয়ে নিই, তারপরে কথা। আর হাত ধুইনি। উঠে আসিস কালকে রাতের তরকারি। যা রান্না হয়েছে সঙ্গে সঙ্গে খাওয়ার নিয়ে বসে গেছে। আমার মেয়ে তো আমার আগে বসে গেছে, তার কারণ তার অনেক খিদে লেগে গেছিলো। সকালবেলা একটা কেক খেয়েছে, দাদু কেক এনে দিয়েছিলো, ওই কেকটা খেয়েছে। এই জন্য দেখো ও আমার আগেই খেতে বসে গেছে। আজকে জানো তো লুচি ভাজার কোনো কারণ ছিল না, এমনিতেই কয়েকদিন ধরে ইচ্ছে করছিল লুচি খাবো। আর মায়ের শরীরটাও ভালো না, আর বিশ্বাস করো রাত্রে যেদিন লুচি হয় না, আমি একদম খেতে পারি না, কারণ রাতের বেলা লুচি খেতে আমার একদমই ভালো লাগে না।
এই জন্য দেখো আজকে সকালবেলায় লুচি ভাজলাম আর সকালবেলায় খাওয়া হয়ে গেল। 10টা লুচির মধ্যে আবার জানো তো 7টা লুচি খেয়েছি, 7টা নয় 6টা লুচি খেয়েছি, আর একটা লুচি হচ্ছে তোতাকে দিয়েছি, আর 3টে লুচি দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি। বাসনগুলো নিয়ে সোজা একদম পুকুর ঘাটে চলে আসলাম। আর দেখো আজকে কত বাসন বেরিয়েছে। সকালবেলা যে বাসনগুলো বেরিয়েছিল না, সেখানে কিন্তু এত বাসন ছিল না। কালকে অবশ্য দেখো সবাই খেয়েছি, তাও কত কম বাসন বেরিয়েছিল, 3-4টে মতো বাসন। কিন্তু এখন দেখো আমরা মা মেয়ে দুজনে খেয়েছি, কিন্তু কত বাসন রয়েছে। কেন বলো তো, কালকের কয়েকটা বাসন এখানে জমা হয়েছে। কালকে যে কড়াইতে আলুর চচ্চড়ি ছিল সেটা, তারপরে আরও কয়েকটা বাসন ছিল, মা মনে হয় দেখতে পায়নি, এই জন্য ওগুলো তো রয়ে গেছে। ওগুলো নিয়ে আমরা মা মেয়ে খেয়েছি, সেগুলো নিয়ে কতগুলো বাসন হয়ে গেছে এখন। আর দেখো আমাদের পুকুর ঘাটে কত রোদ লেগে গেছে। সকালবেলা জানো তো অনেকগুলো জ্বালানি রোদে দিয়েছিলাম, জ্বালানিটা রোদে দেওয়ার আধা ঘন্টা পরে এত বৃষ্টি এসছে, জ্বালানিগুলো আমার যেটুকু শুকনো হয়েছিল সেটুকুই পুরো ভিজে গেছে। এই জন্য জানো তো গিয়ে আবার স্কুলে তুলে দিয়ে এসেছি। আর আমি তুলে দেওয়ার প্রায় আধা ঘন্টা পর আবার এত রোদ বেরিয়েছে, তারপর থেকে আর বৃষ্টি হয়নি। আর এখন দেখো কত রোদ, এই জন্য জানো তো বিরক্ত হয়ে আর জ্বালানি রোদে দিই। বাসন কটা ধুয়ে নিয়ে দেখো সোজা একদম রান্নাবান্নার দিকে চলে যাচ্ছি। কারণ কি বলো তো, এখন ঘড়িতে না অনেকটা সময় হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:52, তার মানে বুঝতে পারছো 12টা বাজতে আর কতটা সময় বাকি রয়েছে, মাত্র 8 মিনিট। আজকে তো সোমবার, নিরামিষ রান্না হবে, এই কারণেই জানো তো সকালবেলা একটুখানি খেসারির ডাল ভিজিয়ে রেখেছি। কাঁচা আম দিয়ে ওটা একটুখানি টক করব। মা সেই কবে থেকে কাঁচা আম এনে ফ্রিজে রেখেছে টক খাবে বলে, এতদিন তো করাই হয়নি। কি জানি আমটা ভালো আছে নাকি পেকে গেছে, বেশি দিন থাকলে তো আবার পেকে যায়। এই জন্য দেখো চলে যাচ্ছি একদম ফ্রিজের কাছে, দেখবো আমটা ভালো আছে নাকি মন্দ আছে। ফ্রিজটা খোলার পর বুঝতে পারবো যে আমটা কেমন আছে। অনেক দিন হয়ে গেল আসলে আমটা নিয়ে এসছে। এই দেখো আমটা বার করেছি, আমটা মোটামুটি ঠিকই আছে, কোনো কিছুই হয়নি, মানে শক্ত রয়েছে আমটা। এই যে কাঁচা আম বার করলাম। এবার চলো রান্নাঘরে যাই, কী কী রান্না বান্না হবে না হবে আমি এখনও জানি না, শুধু এটুকুই হবে আগে থেকে জানি। এবার রান্নাঘরে গেলেই বুঝতে পারবো কী রান্না হবে কী হবে না। তো দেখো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি, আর কড়ার মধ্যে তেল দিয়েছি, আর তেলের উপরে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। এখন যেটা রান্না করব ওটা হচ্ছে ওই যে কুমড়ো রয়েছে, কুমড়ো দিয়ে আর ডাল বেটেছিলাম যে ওটা বড়া করেছি, ওই কুমড়ো আর বড়া দিয়ে কাঁচা আম দিয়ে টক করব। এর আগে কিন্তু আমার কুঁদরির তরকারি হয়ে গেছে, আর হচ্ছে ভাতের মধ্যে আলু দিয়েছে। এই তো এই টুকটাক রান্না, এই রান্নাটা হলেই মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর জানো তো কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নয়, তাই আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলতো মা বাবার হঠাৎ করে এই পুজো দিতে যাওয়ার প্ল্যানটা না আমরা কিন্তু জানতাম না, আগে থেকে আমাদের বলেনি। ওই তো কালকে বলেছে, আমরা কালকেই জানি, যেদিন নিরাম করলাম সেই দিন জানি যে আজকে কৌশিকী অমাবস্যা পুজো দিতে যাবে। আর আমাদের নাম লেখানো হয়ে গেছে 8 দিন আগে থেকে, আর ঠিক করাই আছে যে আজকে যাব। তো আজকে মা বাবা এইভাবে যাওয়ার জন্য আমরা আর যেতে পারলাম না, তোমাদের দাদাভাই দোকান খুলতে গেল, এই জন্যই যাইনি। কালকের দিকে হয়তো যাব। মাকে ফোন করে বলে দিয়েছি যে কালকে না আবার নতুন করে নাম লেখাও। আর তোমরা তো জানো আমি এখানে ডাক্তার দেখাই না, আমি বাবার বাড়ির ওইখানে একদম ডাক্তার দেখাই। আর শরীরটা ভালো যাচ্ছে না বলে তোমাদের দাদাভাই বলছে তোমাকে ডাক্তার দেখিয়ে মায়ের কাছে কটা দিন রেখে আসবে। মেয়ের যেহেতু এখন স্কুল ছুটি পড়ে গেছে, এই জন্য কটা দিন মায়ের কাছে থেকে রেস্ট করে বাড়ি আসবে। এই জন্য আজকে তো আর যাওয়া হলো না, একদম কালকেই যাব। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল।
এইবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে সবার শেষে সামান্য একটু কাঁচা সর্ষে তেল দিয়ে তারপরে নামিয়ে নেব। আচ্ছা তোমরা বলো তো কারা কারা আমার মতো এইভাবে বড়ার টক খেতে ভালোবাসো? আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে, মানে টক খেতে ভালোবাসে না কিন্তু বড়ার ভাজা খেতে ভীষণ ভালোবাসে। বড়া যদি ভেজে দেওয়া হয় সারাদিনও ঘুরতে ঘুরতে খাবে, এই জন্য কয়েকটা বড়া ভেজে ওর জন্য তুলে রেখেছি। টকটা নামানোর আগে দেখো আমগুলো ভালো করে মেখে নিচ্ছি, কারণ কি বলো তো টকটা চেখে দেখলাম এখনও টকটা ঠিকঠাকভাবে হয়নি, এই জন্য 3টে মতো আম ভালো করে মেখে নিলাম আর একটা আম গোটা রেখেছি। টকটা খাওয়ার সময় দেখলাম জানো তো এখনকার আমগুলো ঠিকঠাক টক নয়, কারণ এখন তো 12 মাসি আম পাওয়া যাচ্ছে, এই কারণেই বোধ হয়। দুপুর বন্ধুরা, তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে, মাকে সঙ্গে করে নিয়ে। বাবা দোকানে রয়ে গেছে, সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইকেলটা সারাচ্ছে। কালকে যখন সাইকেলে চেপে মেয়েকে দিতে গেছিলাম তখনই খারাপ হয়ে গেছিলো, তারপরে তো সাইকেলটা দিয়ে এসছে, সারানো হয়নি বলে তোমাদের দাদাভাই হচ্ছে গাড়িতে করে মাকে নিয়ে এইমাত্র এলো, এসে এই যে স্নান করে চলে যাচ্ছে। আমার খেয়ে হচ্ছে ও একটু ময়না যাবে, এই জন্য আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তারপরে হচ্ছে ময়না যাবে। এই কারণে এদিকটায় আসছিলাম, টেবিল ফ্যানটা আমাদের এখানে রয়ে গেছিলো, টেবিল ফ্যানটা নিলাম, এখন বাড়ি যাচ্ছি হচ্ছে ভাত খাবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে যখন বাসন ধুয়ে ঘরে আসলাম দেখো বাবা মায়ের অবস্থাটা, মানে আমাকে 12টা থেকেই বলছে, এসে পড়েই বলছে যে আমি খেয়ে দিয়ে রেস্ট করবো, আর দেখো এখন টিভি দেখছে। বাবা মেয়ের শুধু অ্যাক্টিংটা দেখো, দুজনে কেউ কম যায় না একসঙ্গে, এই জন্য কেউ শুতে যায় না, আমাকে শুধু মাঝখানে ঢুকিয়ে দেবে দিয়ে দুইজনে পড়ে আমাকে ডাকে। এখন তোমাদের দাদা ভাইকে মাঝখানে দিয়েছি, মানে ও এত বদমাইশ, ওর কাছে কেউ শুতে যায় না, বিছানায় শোবে না। ওই দেখো ওর পা কোথায় দেখো, পা হাত পুরো শরীরটা উপরে তুলে দেবে, বিছানায় একদম শুবে। আর দেখো হাতে একটা আমলকির প্যাকেট নিয়েছে, ওইটা নিয়ে বসে রয়েছে। আমি আসলে ওর বাপিকে দিয়েছে, ওর বাপি খাচ্ছে, ও খাচ্ছে, আর আমি আসলে আমাকে দেবে, তারপর খেয়ে হচ্ছে ঘুমাবো। আর দেখো ওদিকে টিভি চলছে, এই যে টিভি চলছে, এরা নাকি ঘুমাবে, আর আমাকে বলছে তাড়াতাড়ি খেতে দাও, আমি তাড়াতাড়ি খেয়ে হচ্ছে ময়না যাবো, আমার কাজ আছে, আমাকে একটু রেস্ট করতে হবে, তাড়াতাড়ি খেতে দাও। যা খেতে দিয়েছে এই যে রেস্ট করার ভঙ্গি এইটা। চলো ঘুমিয়ে পড়ি, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আর ঘর আসবো নি, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ মানে এখন 2:30 বাজছে, বলো কখন আসবো? 3:30 ঘর চলে বলে বাপ্পিকে আগাইতে হবে। চো তোমাকে টাটা করবে, বাপির সামনে যে টাটা করবি, টাটা টাটা বাপি টাটা, টাটা। বিকেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4টা বেজে 30 মিনিট, 30 নয় 37 মিনিট। আর আমি ঘুম থেকে উঠলাম, মেয়ে ঘুম থেকে উঠলো, আমি ওঠার পরপর মেয়ে উঠেছে, আর ঘুম থেকে উঠে এই যে এখন আমরা মা মেয়ে বসে হচ্ছে মৌসুমি লেবু খাচ্ছি, বসে বসে 2টো লেবু খাওয়া হয়ে গেল আমাদের। আমরা এদিকে হচ্ছে লেবু খাচ্ছি, আর দেখো আমাদের তোতাকে দেখো সে কী খাচ্ছে বলো তো, এই যে লেবুর বীজ খাচ্ছে, বীজ খেয়ে তার মুখটার অবস্থা দেখো, দেখি মুখ, দেখি মুখ দেখা, ছুটে চলে যাচ্ছে, এই দেখো মুখটার অবস্থা পুরো যা তা করেছে। এই যে দেখো মুখটার অবস্থা দেখো, এদিকে দেখো ক্যামেরার কাছে দেখো, হ্যাঁ এই যে দেখো মুখটার অবস্থা, আর নয় হয়েছে। আমরা যত লেবু খাচ্ছি ও লেবুর তত বীজ পুড়ে খেয়ে যাচ্ছে। চলো বিকেলের কাজকর্মগুলো সেরে নিই, তেমন কোনো একটা কাজকর্ম নেই। লেবু খাবেন?
3:30 সময় বাড়ি আসবে বলছিল, বাড়ি এসছে কিন্তু 3:40-এ। ও আসার পরে বাবা হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে গেল দোকান খুলতে, আর ও এসে ঘরে শুলো। এই তো আধা ঘন্টা মতো শুয়েছে, আধা ঘন্টা কি 45 মিনিট এইরকম শুয়েছে। 3:30 থেকে এখন 4:30 বাজে। আমরা মা মেয়ে আগে উঠে পড়েছি। উঠে হচ্ছে আমরা মা মেয়ে কয়েকটা লেবু কেটে খেলাম, একটা আপেল কেটে খেয়েছি। তারপরে মেয়েকে বলছি বাপিকে ডেকে নিয়ে আয়, বাপিকে কেটে দেবো। এই জন্য তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে এসছে। তারপরে হচ্ছে ফল কেটে দিলাম, ফল খেলো, আর ফল খাওয়া দাওয়া করে ও হচ্ছে দোকান বেরিয়ে গেল। তারপর দেখো আমি ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে এখন বাইরে এসেছি, বাড়িটা ঝাড় দেবো। আর দেখো এখন কীরকম মেঘ করেছে, এত মেঘ করেছে। রাতের দিকে জানো তো বৃষ্টি হয়নি, মনে হচ্ছিলো বৃষ্টি হবে, কিন্তু জানো তো রাত্রেবেলা বৃষ্টি হয়নি, পুরো অন্ধকার করে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, চলো বাইরটা ঝাড় দিয়ে নিয়ে পা হাত ধুয়ে নেবো। আর দেখো আমাদের তোতা বাইরে রয়েছে, ওকেও ঘরের মধ্যে ঢোকাতে হবে। দেখো সন্ধে হয়ে গেছে, আর মেয়ে এখন সন্ধে দেখাচ্ছে। চলো বন্ধুরা, সন্ধে দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।